তুমি আমার সোনা। আর কত দূর? এই তো চলে আসছি। ও বউ, কই তুমি? তাড়াতাড়ি আও। আরে থামো, তুমি একটা কাজ করো। আগে তুমি একটা রুম নি ফুল দিয়ে সাজাও। ও এই মেয়েটা? আরে তোমার সত্যি মানে বুঝো নাই? তোমার সত্যি আমাদের আজকে ফুল সজ্জা। হ্যাঁ কি বাহ, দামি শার্ট, দামি প্যান্ট, কি সুন্দর, একেবারে নায়কের মতো লাগে ভাইজান। বাহ, শালি শালি দেখা যায় নায়িকা শাবনূর ফ্যান। এই যে তোমার জন্য নতুন বই নিয়ে আইছি, নিয়ে যাও। ভাইয়া দুলাভাই কি বলতেছে? দাঁড়া, আমি দেখতেছি। জামাই কি অবস্থা? এই কে? কাকে নিয়ে আসছো? কোথেকে ধরে নিয়ে আসছো? আমার বোন তো তোমার ঘরে আছে না? এ কি করছো? হায় হায়, এ কে? এই তুই জানিস নি? ও তো আসলে আমাকে বলেই আসেন। কি কইস? হায় হায়, কে? কোথায়? হ্যাঁ, তুমি যোগাযোগ করেনি, যোগাযোগ ছাড়িয়ে চলে আসো, যাকে চাইছিলাম তাও জানি না। আমি যোগাযোগ করে আইলে কি সবকিছু রেডি করে রাখতেন? আমারে ছাড়াই তো আপনি বাড়ি গাড়ি সব করে ফেলেছেন, আমার তো জানান নাই। আর আমি আপনাকে জানাই আইলে আপনি সব রেডি করে রাখতেন? আমার টাকা দিয়ে জুতা, প্যান্ট, সোয়েটার এগুলা গায়ে দিছেন, তখন তো আমাকে বলেন নাই। তখন বলছেন বাড়ি ঘর সবই করতেছেন, তো তখন আমাকে বলছেন। যখন আপনারা এত কিছু করছেন তখন তো আমাকে জানান নাই। আর আপনাদের জানাই আসতে হবে আমার। আর এটা কারা জানেন? এটা আমার ওয়াইফ, আপনার ছোট বোন। আর যেমন আমি আপনার বোনকে চালাইতে পারছি, ওরও আমি চালাইতে পারবো। এখন কথা না বাড়ায় দ্রুত আমার বাসর ঘর সাজান। শালি যাও, বাসরটা তোমার ভালো সাজাও। এই ছাড়, তুই আমাকে ভালোবাসিস না, আমার টাকারে ভালোবাসিস। এই ধর আমার টাকা। আজকে আমি এই টাকা তোকে দিয়ে গেলাম, আমি তোকে আজকের দিনের ভিতরে ডিভোর্স দেব। যা। দেখো আমার ভুল হয়ে গেছে, আমাকে এবারের মতো মাফ করে দাও। আমার কোনোদিন এরকম ভুল করব না, আমার এরকম ভুল আর কখনো হবে না। আমি বুঝতে পেরেছি জীবনে বাঁচতে গেলে টাকার থেকে স্বামীর প্রয়োজন অনেক বেশি। আমাকে এবার মতো ক্ষমা করে দাও প্লিজ। তোদের মতো মেয়ের কিসের ক্ষমা? আরে তোদের মতো মেয়েরা সংসার করতে আসে না, জামাই টাকা খাইতে আসে। আরে তোদের মতো মায়া যদি সংসার করত তাহলে বাপের বাড়ি এত কিছু করতো না। আর আমার বাপ মারে রাস্তায় রেখে তোর বাপের বাড়ি তুই সংসার করাস।